আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন বেলায়েত হোসেন ফারুকি, মুলাদি, বরিশাল থেকে। লিখেছেন, মেহরাব কি মসজিদের অংশ নয়? ইমাম কোথায় দাঁড়াবেন? মেহরাবের ভেতরে দাঁড়ালে অসুবিধা হবে কি? ধন্যবাদ। এবার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে মেহরাব কি মসজিদের অংশ নয়? অবশ্যই মসজিদের অংশ। মানে মেহরাব এর নামকরণ করা হয়েছে অন্য কোনো একটা মানে অবস্থার কারণে বা অন্য কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে। বাকি মেহরাব মসজিদের অংশ, এই ব্যাপারে আলেমদের মাঝে কোনো ধরনের দ্বিমত নেই। এটি মসজিদের বাহিরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আর আমরা যদি দেখি, স্বাভাবিকভাবেই দেখতে পাবো যে মসজিদে যে যুদ্রান, মানে মসজিদের যে বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারির মধ্যেই তো মেহরাব। যদিও সমান সরলরেখা থেকে একটু কার্ভ হয়ে গোল হয়ে আসে, একটু গোল করা হয় থাকে। বাকি সেই গোল করার বিষয়টাও মূলত মানে এটা শুধুমাত্র যেহেতু মানে ইমাম দাঁড়ান, পুরোটা একজনের ব্যবস্থাপনা করা হয় থাকে, সেখানে সংক্ষিপ্ত করা হয় থাকে। বাকি এটি মসজিদের অংশ। আর মসজিদ তো মূলত পুরাটাই পৃথিবী। ওয়াজুআলাতিয়াল আরদু মসজিদা, আর গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। তাই যেখানে সিজদা দেওয়া হয় থাকে সেটাই মসজিদ। আর সিজদার জন্য যখন মানে তাখসিসু শাই আউল মাকান লিসুজুদি, যদি সিজদার জন্য কোনো স্থানকে সুনির্দিষ্ট করা হয় থাকে, এটাকেই উলামায়ে কেরাম মসজিদ আখ্যায়িত করেছেন। এটাই মসজিদের পরিভাষা। তাই এখানে যেহেতু সিজদার জন্য নির্দিষ্ট করা হয়েছে, এটা মসজিদ, আর কোনো সন্দেহ নেই। ভাই, আপনি আরও লিখেছেন, ফজরের নামাজে ইকামত দিলে কোনো সুন্নত নামাজ পড়া যাবে না, কিন্তু উক্ত সুন্নত মুআক্কাদা 2 রাকাত ফরজের পরে পড়তে হবে কিংবা পড়তে হবে না, আর না পড়লে বিধান কি? ফজরের সলাতের কথা বলেছেন যে ফজরের সলাতে যদি কেউ মানে একামতের পরে আসেন অথবা একামত দেওয়া হয়ে থাকে, তখন সুন্নত পড়া যাবে না। হ্যাঁ, এটি ফজর নয় শুধু, মানে আপনি শুধুমাত্র ফজরের সলাতের কথা উল্লেখ করেছেন, বাকি শুধু ফজর নয়, এটি ফরজ সলাতের মধ্যে। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম নাসাঈ সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সনদে এসেছে যে ওয়াইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সলাতের ইকামত হয়ে যাবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ সলাত ছাড়া আর কোনো সলাত নেই। সুতরাং এটি প্রত্যেক ফরজ সলাতের মধ্যেই বাধ্যতামূলক বিষয়। তখন সুন্নত সলাত যদি যিনি আদায় করতে পারেন নাই, মানে সেটা যদি সুন্নতে কাবলিয়া হয়ে থাকে, সুন্নতে কাবলিয়া কাকে বলা হয়? সুন্নতে কাবলিয়া বলা হয় থাকে ওই সমস্ত সুন্নাতগুলোকে যেগুলো মানে ফরজ সলাতের আগে আদায় করার জন্য বলা হয়েছে বা ফরজ সলাতের আগে আদায় করা হয়ে থাকে, সেগুলোকে সুন্নায়ে কাবলিয়া বলা হয়ে থাকে। তো সেটা যদি সুন্নায়ে কাবলিয়া হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি এই সুন্নায়ে কাবলিয়াটা ইচ্ছা করলে তিনি পরবর্তীতে মানে ফরজ সলাতের পরেও আদায় করতে পারেন, আদায় না করলেও কোনো অসুবিধা নেই। যেহেতু সুন্নাত, এটি আদায় না করলে তার জন্য গুনাহ হবে না, যেহেতু তিনি সুন্নাত আদায় করার জন্য সুন্নাতের জন্য যে নির্দিষ্ট সময় ছিল সেই সময়টুকু তিনি লাভ করতে পারেন নাই, ফরজ সালাতের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। তাই এটি যদি তিনি আদায় নাও করেন তাহলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু যদি তিনি পরবর্তী সময়ে আদায় করে দেন, এটা তার জন্য উত্তম, আদায় করতে পারেন। আর এটা মানে তার মানে এই সুন্নাতগুলো কন্টিনিউ করার জন্য পরবর্তী সময় আদায় করাটা ভালো। তাহলে তিনি মানে নিয়মিত যে সুন্নাত কন্টিনিউ করার কথা ছিল সেটা কন্টিনিউ করলেন। সমস্যা হচ্ছে এখানে যে আমরা সুন্নাত এবং ফরজ এবং ওয়াজিব, এই যে পরিভাষাগুলো রয়েছে, সেই পরিভাষাগুলোর মধ্যে মৌলিকভাবে যে পার্থক্য আছে, সে পার্থক্য আমরা বিধান করি না।
মানে পার্থক্যটা আমরা উপলব্ধি করতে পারি না, বা আমাদের জানা নেই যে আসলে পার্থক্যটা কী। মানে ফরজ এবং ওয়াজিবকে মূলত ওলামায়ে কেরাম বলেছেন যে এটি যদি কেউ তরক করে বলতে ছেড়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে। কিন্তু সুন্নাত নফল যেগুলো রয়েছে সেগুলো একই মর্যাদার, এগুলো যদি কেউ তরক করে তাহলে সে গুনাহগার হবে না। কিন্তু সুন্নাতের যে ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, সেই মর্যাদা থেকে বঞ্চিত হবে, কোনো সন্দেহ নেই। যদি এরকম হয় জি, যে আপনার ফরজ নামাজে একামত হয়নি, তো সুন্দর শুরু করলেন, এক রাকাত পড়ার পরে একামত শুরু হলো, সে অবস্থায় কী করবেন মুসল্লি ব্যক্তি যদি এক রাকাত মানে তার বাকি থেকে যায়, তাহলে তিনি সালাম ফিরিয়ে জামাতে অংশগ্রহণ করবেন। কিন্তু দেখা যায় যে একামত দিচ্ছে, একামত শেষ হওয়া পর্যন্ত তিনি হয়তো শেষ করতে পারবেন, সালাত কমপ্লিট করতে পারবেন, তাহলে ফাল ইয়াতাজাওয়াজ, মানে ফাল ইয়াতাজাওয়াজ এর অর্থ হচ্ছে তিনি মানে একটু হালকা করে, দ্রুত, মানে তাখফিফ করে তিনি সালাতকে কমপ্লিট করবেন যদি সম্ভব হয়। তবে সালাতে অংশগ্রহণ করতে হবে, মানে তিনি এতটুকু নিশ্চিত হতে পারলে যে হ্যাঁ সালাত তিনি ধরতে পারবেন, তাহলে তিনি সেটা করবেন। কিন্তু যদি তিনি দেখেন যে মানে তবে এই মাসালার মধ্যে দ্বিমত আছে, কিন্তু যদি দেখেন যে না সালাতে অংশগ্রহণ তার ডিলে হয়ে যাবে অথবা তার রাকাত ছুটে যেতে পারে ইমামের সাথে, সেক্ষেত্রে তার জন্য ওয়াজিব হচ্ছে তিনি সালাতেই অংশগ্রহণ করবেন, সুন্নাত সালাত ছেড়ে দেবেন। যে অবস্থা আছেন সালাম ফিরিয়ে সুন্নাত সালাত ছেড়ে দেবেন। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই বেলায়েত হোসেন ফারুকী, আপনি আরও লিখেছেন, মেয়ে সাবালিকা তথা 18 বছর বয়স হলে স্বামী নির্বাচনে তার বৈধ অধিকার রয়েছে। তার এই অধিকারে বাবা মা, বড় ভাই বাধা প্রদান করতে পারবে কি? কোর্ট কাজের অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সে বিবাহ কেন অবৈধ হবে? এটা বাংলাদেশের আইন অনুসারে বৈধ, যা বাবা মা ও রদ করতে পারে না। এর সমাজে এমনি হাজারো বিবাহ হচ্ছে, কারণ অনেক সময় বাবা মা একটি শিক্ষিতা মেয়েকেও সামান্য পড়ালেখা কিন্তু টাকা আছে বা বিদেশগামী, তার কাছে মেয়ের মতামতে তোয়াক্কা না করে বিবাহ দিচ্ছেন। পরবর্তীতে মেয়ের জীবন দুর্বিষহ হচ্ছে। কয়েকদিন পূর্বে আলোচনায় শুনলাম এমনি বিবাহ শুদ্ধ হবে না, প্রমাণ হিসেবে হাদিসে বরাত দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করবেন? যেটা বলেছেন যে হাদিসের বরাত দেওয়া হয়েছে রেফারেন্স সহ আমরা যখন বলেছি, তাহলে আর আলোচনা কি জানতে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে তার এই বক্তব্য শুদ্ধ নয়। কোনো পিতামাতা সন্তানের ক্ষতি হোক, সন্তান বিপদগ্রস্ত হোক, সন্তানের জীবন দুর্বিষহ হোক, এই ধরনের পিতামাতা চাইবে, আমি এটা বিশ্বাস করি না। আর এই ধরনের পিতামাতা আছে বলেও মনে করি না আমি। তাহলে সেটা হয়তো স্টেপ ব্রাদার হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। কারণ পিতামাতাই সন্তানের কল্যাণ চাইবেই, সর্বাবস্থায় সন্তানের কল্যাণ চাইবে, এটা হলো স্বাভাবিক কথা। বাকি সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, পিতামাতারও ভুল হতে পারে, যেমনিভাবে সিদ্ধান্তের মধ্যে সন্তানেরও ভুল হতে পারে, দুটারই সম্ভাবনা রয়েছে। তাই কোনো কারণে যদি মানে পিতামাতার সিদ্ধান্তে ভুল হয় আর জীবন দুর্বিষহ হয়ে যায়, এই জন্য পিতামাতাকে মানে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই। হতে পারে মানুষের স্টাডির মধ্যে অথবা রিডিংয়ের মধ্যে ভুল হতে পারে, যে তিনি হয়তো একটা মানে পরিবার সম্পর্কে, একটা সন্তান বা একটা ছেলে সম্পর্কে তার একটা ধারণা নিয়েছেন এবং সেই ধারণাটা তার কাছে ভালো মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটা হয়তো খারাপ প্রমাণিত হতে পারে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কারণে যে পিতামাতার মানে দোষ, এটা শুদ্ধ নয়। 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে মানে এক্ষেত্রে নির্বাচন মানে স্বামী নির্বাচনের বিষয়টি নিছকভাবে শুধুমাত্র মানে মেয়ের উপর বা সাবালিকা মেয়ের উপর ছেড়ে দেওয়া হয়েছে, এটা শুদ্ধ নয়। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি নয়। ইসলাম একটা পারিবারিক মানে প্রথা ইসলামের মধ্যে রয়েছে, যেটা একেবারেই রিকগনাইজড এবং অথেন্টিক, এবং এই পরিবারটা মূলত ইসলামের হিয়াল লাবিনাতুল উলা লিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম এটা হলো স্তম্ভ, সর্বপ্রথম ইট। ইসলামের ঘরটার মানে এই সিস্টেমের একটা মানে উপায় হচ্ছে এটি। তাই এই পরিবারকে কোনোভাবেই মানে সম্পূর্ণরূপে উপেক্ষা করে যদি কেউ এককভাবে সিদ্ধান্ত নিতে চলে যায়, তাহলে কিন্তু সে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি,
আর এই সমস্ত বিয়ের ক্ষেত্রে মানে যিনি প্রশ্ন করেছেন তিনিও আমার সাথে দ্বিমত পোষণ করবেন না যে দেখা গিয়েছে যে 80% থেকে 90% বিয়েই মূলত শেষ পর্যন্ত বিয়ে হিসেবে টিকে থাকে না, সেখানে পরিবার হয় না, সেখানে সংসার হয় না, শেষ পর্যন্ত দুর্বিষহ সেটাই হয়। বরং পিতামাতা বিয়ে দিলে সেখানে খুব কমই দুর্বিষহ হয়ে থাকে। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সেখানে পিতামাতা আবার সেটাকে রিকভার করার মতো সুযোগ পায়, যেহেতু পারিবারিক একটা কারণে সেখানে বড় ধরনের দুর্বিষহ জীবন হওয়ার কোনো সুযোগ থাকে না। এরপরে যে মাসআলাটি সেটি হচ্ছে, যদি কোনো কারণে মানে কোনো মেয়ে কাউকে চুজ করে, সে যদি কাউকে ইখতিয়ার করে এবং মনে করে যে আমার স্বামী হিসেবে তাকে উপযুক্ত মনে করি, তাহলে এটা তার জন্য হারামও নয়, জায়েজ, সে করতে পারে। কিন্তু সেটা তা করলে সে অভিভাবককে ইনফর্ম করবে, অভিভাবকের ইনফর্ম করে অভিভাবক থেকে অনুমতি নিয়ে সেখানে বিয়ে করবে। এখানে অভিভাবকের কর্তৃত্বকে মানে এই সিস্টেমের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? এই জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কারণ এটা অভিভাবকের কর্তৃত্বের মধ্যে থাকলে এখানে আপনি যে কথাটি বলেছেন মানে সেটি আসলে হওয়ার সম্ভাবনা খুব কম। ইসলাম এইভাবেই চিন্তা করেছে। আর যেহেতু অভিভাবকের বিষয়টি মানে অভিভাবক যত বেশি জিনিসটাকে সহজভাবে মানে খোঁজ খবর নিতে পারবেন, যত বেশি এটা অনুসন্ধান করতে পারবেন, একজন মেয়ে মানে তার ব্যাপারে গিয়ে এত বেশি অনুসন্ধান করার সুযোগ পাবে না। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলাম, সেটা হলো মেয়েদের বিয়ে প্রসঙ্গে। জি, আপনি বিরতির আগে কয়েকটি মৌলিক কথা বলেছেন যে বাবা মা অবশ্যই সন্তানের কল্যাণকামী। আমি এটা আমাদের অভিজ্ঞতা দেখি, বাবা মা যে বিয়ের আয়োজন করেন মেয়ের জন্য, এটা অধিকাংশ ক্ষেত্রেই এটা ভালো হয়, সুন্দর হয়। আবার এখানে একটি প্রশ্ন এসে যায় যে মেয়েদের অধিকার কি নেই মতামত? আমাদের ইসলাম এটাও আছে যে বিয়েতে মেয়েদের অভিমত বা মতামত লাগে। আবার দেখা যায় যখন আপনার পরিবারকে উপেক্ষা করে সেই চপল বয়সে অনভিজ্ঞ কোনো মেয়ে কোনো একাকী কোনো ছেলের সাথে সম্পর্ক করে, সেটা দেখা যায় পরবর্তীতে খুব কষ্টকর হয়, দুর্বিষহ হয়ে ওঠে বিষয়টা। তো এ প্রসঙ্গে যে বিষয়টা আসে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায়, সেটাও আমরা ব্যতিক্রম বলতে পারি। অনেক বাবা মা বংশর একটা গৌরব, বা যেটা আপনি বললেন একটু আগে যে ইনফরমেশনের অভাবে ছেলে বিদেশে থাকে, বিদেশে আসে, পুরো তথ্য নিয়ে বিয়ে দিয়ে দেয়। এইসব কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। এক্ষেত্রে দুটি বিষয়, একটি হলো আপনার মেয়ের যে মতামত বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আর একটা যে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে তথ্য উপাত্ত জোগাড় করে এটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসলে যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে মানে অভিভাবকের এই যে মানে ইসলাম যে গুরুত্বটুকু দিয়েছে সেটা প্রথমে আমি আলোচনার মধ্যে আসি। এটা বিয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা শর্ত বিয়ের। সেটা আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এই মর্মে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি। যদি অভিভাবক না থাকে, অভিভাবকের অনুমতি না থাকে, তাহলে সেটি বিবাহ হবে না। একেবারে স্পষ্ট, খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এভাবে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যে কোন নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি সে বিয়ে মধ্যে লিপ্ত হয় অথবা বিয়ে করে নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী, তার বিয়েটি বাতিল বাতিল বাতিল, মানে গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অভিভাবকত্বের বিষয়টিকে ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই অভিভাবকের অনুমতি নেওয়ার বিষয়টি বিয়ে সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। ঠিক যেমনিভাবে অভিভাবকের অনুমতি নেওয়ার বিয়ে মানে সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত, ঠিক হুবহু তেমনিভাবে মানে বিয়ে দেওয়ার জন্য মেয়ের অনুমতি নেওয়াও মানে একটি গুরুত্বপূর্ণ শর্ত, অন্যথা বিয়ে সহি হবে না। এখন আপনি যাকেই বিয়ে দেন সেটা আপনার মানে নিজের মেয়ে হতে পারে অথবা আপনার অভিভাবকত্বের কোনো মানে পোষ্য হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে কনসার্ন নিয়ে, তার মতামত নিয়ে, মানে তাকে এটা জিজ্ঞেস করে যে মানে সে আসলে বিয়েতে রাজি আছে কিনা। এটাকে আমরা আমাদের মানে স্বাভাবিক পরিভাষায় বলা হয় থাকে ইজেন, মানে অনুমতি নিয়েই তারপরে বিয়েটি হতে হবে। এটাও কিন্তু বিয়ের জন্য শর্ত। তাই এই ভাই যে কথাগুলো বলেছেন মানে এগুলো আসলে মৌলিক ইসলামী শরিয়ার মানে মৌলিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট মানে স্বচ্ছ জ্ঞান না থাকার কারণে আমাদের হয় কি,
আমরা মনে করে থাকি যে মানে ইসলাম মনে হয় এই বিষয় সম্পর্কে বক্তব্য দেয় নাই। না, ইসলামের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। কারণ এখানে আপনি জানেন যে অবশ্যই মানে যাকে বিয়ে দেওয়া হবে তার অভিমত নিয়েই তাকে বিয়ে দেওয়া হবে। যদি কোনো নারীর মানে কোনো বিয়েতে আপত্তি থেকে যায়, কোনো মেয়ের যদি বিয়েতে আপত্তি থেকে যায় এবং সে যদি বলে যে না আমি এখানে বিয়েতে রাজি নই, কোনো অভিভাবকের জন্য জায়েজ নেই, এমনকি জোর করেও তাকে বিয়ে দেওয়া জায়েজ নেই, আর বিয়ে দিলেও সেটা বিয়ে শুদ্ধ হবে না, ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ হবে। এমন ঘটনা কি আছে জোর করে বিয়ে দেওয়ার পরে মতামত না নিয়ে বিয়ে দেওয়ার পরে সে বিয়ে আবার ভেঙে দেওয়া হয়েছে? হ্যাঁ, এই ধরনের ঘটনা ইসলামের মধ্যে রয়েছে। ইসলামের মধ্যে রয়েছে। এক মানে এসে বললেন যে এক মহিলা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে জোর করে মানে আমার অভিভাবক বা আমার পিতা আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, আমি রাজি ছিলাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিয়ে তুমি ভেঙে দাও। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে ভেঙে দিয়েছেন। সুতরাং সেখানে বিয়ে ভেঙে দেওয়ার মতো মানে উদাহরণ ইসলামের ইতিহাসের মধ্যে রয়েছে। আমি যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে এই, ইসলাম মূলত এই বিষয়ে মানে অভিভাবককে এই কর্তৃত্বটুকু দেওয়ার মৌলিক কারণ আছে, সেটা হচ্ছে এটি মূলত একটা পারিবারিক বিষয়, যাতে করে মানে পরিবার থেকে এটা বিচ্ছিন্ন না হয়। কারণ পরিবার থেকে যত বেশি এটাকে বিচ্ছিন্ন করা হবে তত বেশি এটা, আপনি যে দুর্বিষহের কথা বলেছেন, এটা আরও বেশি দুর্বিষহ হয়ে উঠবে। এবং সেখানেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে বিয়েগুলো, বিশেষ করে কোর্টে গিয়ে যে সমস্ত বিয়েগুলো বা যে সমস্ত বিয়েগুলো কাজীর অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে হচ্ছে, সেগুলোর মধ্যে আজকে দেখা যাচ্ছে যে বড় ধরনের সমস্যা রয়েছে। হ্যাঁ, এখানে একটি পথ আছে, সে পথটি হচ্ছে এই, যদি অভিভাবক আদল করে, আদল বলা হয় তাকে, আদল হলো অভিভাবক বিয়ে দেওয়ার ব্যাপারে গড়িমসি করে, অথবা সুনির্দিষ্ট পাত্র আসার পরেও অভিভাবক নিজের প্রবৃত্তির খাহেসের কারণে সেখানে বিয়ে দিতে রাজি না হয়, এটা করতে পারে কোনো অভিভাবক। তবে এটি একেবারেই কম, রেয়ার এটা। জি, ইসলাম মানে অভিভাবককে মানে কর্তৃত্ব দিয়েছে কেন? অভিভাবক কোনোভাবেই আসলে নিজের সন্তানের জন্য কেউ অকল্যাণ চাইবে, এটা অভিভাবক তো কল্যাণকামী হবে, এটি চাইবে না। কিন্তু তারপরে যদি কোনো কারণে এটা ঘটে যায়, তাহলে সেই নারী অথবা সেই পুরুষের জন্য মানে কমপ্লিট এটি জায়েজ যে সে কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে অনুমোদন নিয়ে সেখানে বিয়ে করতে পারবে। তখন কোর্ট তার অথরিটি হিসেবে কাজ করবে এবং সেই যে অভিভাবকের যে ভূমিকাটুকু ছিল এই ভূমিকাটুকু কোর্ট লাভ করতে পারবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহ, মানে কোর্ট বা সরকার প্রধান বা মানে কর্তৃত্বশীল ব্যক্তি তিনি হচ্ছে ওয়ালি, অভিভাবক, মান লা ওয়ালিয়্যা লাহ, যার ওলি থাকবে না, কোনো কারণে যার ওলি বাতিল হয়ে যাবে, সেই ব্যক্তির ওলি মূলত সুলতান হবে, অথবা ক্ষমতায় যারা রয়েছে তারা বিচারক হবে। কিন্তু এখানে একটি পয়েন্ট আলোচনা করা দরকার রয়েছে, সেটা হচ্ছে এই ম্যারেজ রেজিস্ট্রেশন কাজই যেটা রয়েছে এটা কিন্তু কোর্ট না, মানে কাজী কিন্তু কোর্টের কোনো দায়িত্ব পালন করতে পারে না। আমাদের যে কাজী রয়েছে এটা অফিস শুধুমাত্র কাবিন করার জন্য, রেজিস্ট্রেশন মেনটেন করার জন্য। তাই এই অফিসে গিয়ে যদি কেউ বিয়ে করে থাকেন তাহলে এটা কিন্তু কোর্টের মাধ্যমে বিয়ে নয়, কারণ এটি সেই অথরিটি পাওয়ার মতো যোগ্যতা রাখে না, ফলে সেখানে কিন্তু বিয়ে শুদ্ধ হবে না। এই ধরনের বিয়ে শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোর্টের মাধ্যমে না আসবে। কারণ হলো যে কোনো ধরনের প্রবলেম পরবর্তীতে রাইজ করলে, যে কোনো ধরনের প্রবলেম তৈরি হলে সেখানে যাতে করে আবার কোর্টের মাধ্যমে আশ্রয় নিয়ে সেখানে সমাধান করা যায়, এই জন্য কোর্ট সেখানে অথরিটি হবে। কিন্তু কাজী সাহেবের এখানে আসলে তার অন্য কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র রেজিস্ট্রেশন ছাড়া অন্য কোনো ক্ষমতা নেই। তাই রেজিস্ট্রেশন করলেই কাজীর অফিসে গিয়ে বিয়ে শুদ্ধ হয়ে যাবে, এই বক্তব্য শুদ্ধ নয়, বরং সেই ক্ষেত্রে বিয়ে শুদ্ধ হবে না। বিয়ে শুদ্ধ হতে হলে অবশ্যই তাকে কোর্টের অথরিটির মাধ্যমে গিয়ে বিয়ে করতে হবে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি। এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আপনার জিজ্ঞাসা চমৎকার একটি অনুষ্ঠান, আমি এর সাথে সংশ্লিষ্টদের সফলতা কামনা করি। প্রশ্ন করেছেন মুমিন, মুত্তাকি ও উম্মুল মুমিনিন কারা? সুন্দর প্রশ্ন করেছেন। মুমিন শব্দটা ইমান শব্দ থেকে এসেছে, মানে ইমানদার ব্যক্তিকে মুমিন বলা হয় তাকে আরবি ভাষায়। কিন্তু ইসলামের পরিভাষায় মানে মুমিন বলা হয় তাকে যে ব্যক্তি সত্যিকার অর্থে ইমানিয়াতের 6টি যে বিষয় রয়েছে সেগুলোকে পরিপূর্ণরূপে সেগুলোকে পালন করে থাকে, সেই মুমিন। আর ইমানিয়াতের ওই 6টি বিষয় হচ্ছে আমানতু বিল্লাহি, মানে আল্লাহর প্রতি ইমান, ইমান বিল্লাহ, ওয়া মালাইকাতিহি,
আল্লাহ ফেরেশতাদের প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান, তারপরে হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই ঈমানের মৌলিক যেই মানে 6টি পয়েন্ট রয়েছে, এগুলোকে যে ব্যক্তি পরিপূর্ণরূপে পালন করে থাকে সেই হচ্ছে মুমিন। এগুলোর মধ্যে মূলত সব কিছু অন্তর্ভুক্ত, কারণ ঈমান বিল্লাহের মধ্যেই মূলত সব কিছু অন্তর্ভুক্ত। তারপরেও এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভিন্ন ভিন্ন করে উল্লেখ করেছেন, যাতে করে আমরা এই সকল ক্ষেত্রে মূলত প্রকৃত ঈমান আনতে পারি। এরপরে হচ্ছে মুত্তাকি। মুত্তাকি বলা হয় থাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশসমূহকে যথাযথভাবে পালন করে নিষেধসমূহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে, সে হচ্ছে মুত্তাকি। তারপরে উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা। মুমিনদের মা বলতে বোঝানো হয় থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার প্রশ্ন করছি এবং প্রশ্নের আলোকে আমরা জ্ঞান দীপ্ত হব, আমাদের জীবন আরও সুন্দর হবে, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।